পাম্পান ব্রিজ। আমার বাম সাইডে আছে রেলওয়ে স্টেশন, ট্রেনের ব্রিজটি, আর ডান দিকে আমরা বাসে যাচ্ছি। এই হচ্ছে পাম্পান। পাম্পান রেলের অবশ্যই সংস্কার কাজ চলছে, যার ফলে ট্রেন বন্ধ আছে, রামেশ্বরম যেতে পারছে না। চেন্নাই একবর্ষী অথবা মাহিলে যেখান থেকে আপনি যান, কিন্তু সেটা আপনি যেতে পারবেন না, আপনাকে লোকাল বাসে করে যেতে হবে। এই হচ্ছে পাম্পান ব্রিজ। আমার বাম সাইডে দেখেন পাম্পান ব্রিজ। আজকে এই পাম্পান ব্রিজ দেখার সাক্ষী হয়ে রইলাম। দেখুন মাছগুলো ট্রলার গুলো ওটাতে যাচ্ছে রামেশ্বরম মন্দির এবং ওখানে অগ্নিতীর্থম আছে। ভগবান শ্রীরাম রাবণকে হত্যা করে যেখানে এসে উনি স্নান করেছিলেন, এই জায়গাটার নাম হচ্ছে অগ্নিতীর্থম। এই জায়গাটির নাম হচ্ছে অগ্নিতীর্থম। ওখানে সবাই এসে প্রত্যেকের মা বাবা যারা আজকে স্বর্গগত হয়েছেন তাদের উদ্দেশ্যে সবাই তর্পণ করে পুজো দেয়। সবার মা বাবা যাতে আত্মা যাতে শান্তি পায় সেই উদ্দেশ্যে সবাই ওখানে পুজো দিচ্ছে, তর্পণ করছে। কেউ 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 আছেন যারা গরু দান করছেন ব্রাহ্মণকে। এই যে তর্পণ হচ্ছে দেখুন সবাই আপনারা। হিন্দু ধর্ম মত অনুসারে এখানে ভগবান রাম কে হত্যার পর ওখানে এসে উনি আপনার পাপ মোচন করেছিলেন। ঠিক এই ঘাটে এসে ভগবান রাম এখানে তর্পণ করেছিলেন, স্নান করেছিলেন, স্নান করে পুণ্য প্রাপ্তি লাভ করেছিলেন। আমি ওখানে আসছি স্নান করতে। যেদিকে তাকাই ঠিক একই রকম, কোনো পরিবর্তন নেই। আমি আমার একটু পিছনে থাকাই, দেখেন সেম জিনিস কিরকম। দেখুন আপনারা আমার সাথে আসুন। আবার যদি পেছন ফিরে থাকাই একই রকম দেখতে, এত সুন্দর, এত কারুকার্য। এই মন্দিরে ঢুকতে কয়েকটা ক্যাটাগরি আছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। 200 টাকাটা হচ্ছে ভিআইপি, 100 টাকাটা হচ্ছে নিচে, 50 টাকা একদম জেনারেল। 50 টাকার টিকিট দিয়ে ঢুকতে আপনার হয়তো 2-3 ঘন্টার সময় লেগে যাবে, যেটা জানতে পেরেছি। 200 টাকার যেটা এটা ভিআইপি, এটা তো দ্রুত যাওয়া যায়, যেটা আমি জেনেছি। দেখি কতটুকু সময় লাগে, সাথে থাকুন আপনারা। আমরা রামেশ্বরম থেকে ধনুষকোটির উদ্দেশ্যে যাত্রা করছি। আমরা লোকাল গুলো না দেখে সোজা ধনুষকোটিতে যাচ্ছি। আগে ধনুষকোটি দেখে আসি। ধনুষকোটি হচ্ছে ভগবান রাম মা সীতাকে উদ্ধার করার জন্য অর্থাৎ প্রত্যেকটি পাথরে শ্রীরাম লিখে দেওয়া হয়েছিল এবং ওই পাথরগুলো বেশি সেতুতে তৈরি হয়েছিল। শ্রীলঙ্কা গিয়েছিলেন সেই সেতু দিয়ে ভগবান রাম মা সীতাকে উদ্ধার করতে। আমরা সেই সেতু দিয়ে যাচ্ছি। আমরা প্রায় ধনুষকোটির কাছাকাছি চলে আসছি। এদিকে আমার বাম সাইডে হচ্ছে বঙ্গোপসাগর, আর আমার ওইদিকে ডাইন সাইডে হচ্ছে ভারত মহাসাগর। কি অপূর্ব! আর এই দেখুন রাস্তা এত সুন্দর। আমরা প্রথমে যাচ্ছি বিভীষণ মন্দিরে। এ হচ্ছে বঙ্গোপসাগর।
এ হচ্ছে বিভীষণের মন্দির, রাবণের ভাই। উনি রামের সহায়তা করেছিলেন। রামের সহায়তা করার পরেই উনি ওখানেই পূজিত হয়ে থাকেন। আমরা যাই একটু মন্দিরের ভিতরে, যদি ওইখানে লেখা আছে নো ফটোজ। আমি ভিডিওটা বন্ধ করে দিলাম। দর্শক দেখুন অবস্থা, ভারত মহাসাগর তার নীল জলরাশি নিয়ে ফসলের সাজিয়ে বসে আছি। সীমাহীন, অন্তহীন পূর্ব দৃশ্য। আর এদিকে দেখুন, এইদিকে বঙ্গোপসাগর, তার ফসলা নিয়েও সে সাজিয়ে আছে, সাজিয়ে বসে রয়েছে। আমরা যাচ্ছি ধনুষকোটি, যেখানে ভগবান রাম বা সীতাকে উদ্ধার করতে যে ব্রিজ নির্মাণ করেছিলেন, যে সেতু নির্মাণ করেছিলেন, সেই সেতুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে বঙ্গোপসাগর, আর এই হচ্ছে ভারত মহাসাগর। একদম ভারতের শেষ সীমানায় চলে আসছি। এই যেটা দেখছেন আপনারা, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। আর ঠিক আমি যদি একটু ঘুরে যাই, তাহলে সেটা হবে ভারত মহাসাগর। অসাধারণ দৃশ্য, অপূর্ব অপূর্ব। আর সেটি হচ্ছে ভারতের শেষ স্থলবিন্দু। এরপরে আর মাটি নেই। এই হচ্ছে ভারত মহাসাগর। আর ঠিক যেভাবে আমি ধরে রাখছি, ঠিক ওই দিকেই শ্রীলঙ্কা, যেটা 30 কিলোমিটার আমার অটো ড্রাইভার বললেন। সেটা হচ্ছে ভারত মহাসাগর। আর আমি আস্তে আস্তে যাচ্ছি বঙ্গোপসাগরে, একটু ঘুরে ঘুরে বঙ্গোপসাগরে যাচ্ছি। এই সাইড আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে বঙ্গোপসাগর। আমি এখন ভারতের একদম শেষ সীমান্তে স্থলে দাঁড়িয়ে আছি। এরপরে তো আর কোনো মাটি নেই, কিন্তু জল আর জল। অনেক দিনের একটা লালিত স্বপ্ন ছিল যে রাম সেতু যেখানে হয়েছিল সেখানে যাব। অনেকটা এই স্বপ্ন পূরণ হতে চলছে কি পূরণ হয়েছে। আমি খুব খুশি, অত্যন্ত আনন্দিত। ঠিক আমার পেছনটা, সেটা হচ্ছে ভারতের শেষ স্থলবিন্দু, একদম সীমানা দাঁড়িয়ে আছে। আর এই দিকটাতেই ভগবান রাম সেতু বন্ধন করেছিলেন। আর ঠিক আমার পেছনে 30 কিলোমিটার, ওখান থেকে শ্রীলঙ্কা যেতে মাত্র 30 কিলোমিটার দূরত্ব। ভগবান রাম যে সেতু বানিয়েছিলেন সেটা হয়তো আর দেখতে পাবো না। যেটা জেনেছি ওখান থেকেই সেতু শুরু হয়েছিল। এ হচ্ছে ধনুষকোটির পুরানা একটা শহর। এখানে আগে অনেক ট্রেন চলতো, এটা ট্রেন স্টেশন। কিন্তু 1964 সালে মেবি ওখানে সুনামি হয়েছিল। আর এই সুনামিতে প্রচুর লোক, সমস্ত শহরটা তলিয়ে গিয়েছিল। আর এখানে
প্রচুর লোক মারা গিয়েছিল, সংখ্যাটা ঠিক আমি জানি না। সেটা একটা দুঃসহ একটা স্মৃতি বহন করে আছে। এই হচ্ছে গন্ধমার্দন পর্বত, এখানে রামের পদচিহ্ন আছে। অনেক গরম সেখানে, আবহাওয়া খুব গরম। এই হচ্ছে প্রচন্ড গরম, পা ফেলতে পারছি না। ভিতরে, মন্দিরের ভিতরে ফটো এলাও না, তাই আমি ফটো তুলতে পারলাম না। এখান থেকে পুরো সব কিছু দেখা যায়। গন্ধমার্দন পর্বত থেকে পুরো রামেশ্বরম শহরটা একদম ছবির মতো ভেসে আসে। আর এই যে টাওয়ারটা দেখছেন সেটা হচ্ছে দূরদর্শন। আপনারা বলেন যে এটা দূরদর্শন, এটা হয়তো এখনো শুরু হয়নি, অথবা কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। আর দূর থেকে দেখা যাচ্ছে রামেশ্বরম মন্দির, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। আমি পুরো চতুর্দিকের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি মন্দির থেকে। রামেশ্বরম মন্দির থেকে এখন আমরা চলে যাচ্ছি, দেখি আর কোথাও যাওয়া যায়। প্রচন্ড গরম এবং অনেক থেকে নামছে, পা জ্বলে যাচ্ছে, এত গরম বাবারে বাবা। এই হচ্ছে রামেশ্বরমের পাম্বান ব্রিজ, মানে এই ব্রিজটি রামেশ্বরমকে একসাথে করেছে। এটা ব্রিটিশরা তৈরি করেছে। বঙ্গোপসাগরের উপর দিয়ে যে রেল যাচ্ছে, যায় সেই ব্রিজটি ওখানে। আমি পুরোটা যদি আপনাদেরকে একবার দেখাই, পাম্বান ব্রিজে এখন রেল সংযোগটি বন্ধ আছে, কারণ সেটি সংস্কার চলছে, যার ফলে আমি যেতে পারিনি। খুব ইচ্ছে ছিল যে রেলে এই সেতুটি পার হব, কিন্তু সেটা আর হলো না। জানি না এই জীবনে আর হবে কিনা। তারপরেও দুধের স্বাদ বলে মেটানো, যেটাকে এই আবুল কালাম আজাদ ব্রিজ থেকে আমি সেটি ভিডিওটা করেছি, তারা একটু দেখুন। আর এইদিকে আছে প্রচুর মাছ ধরার ট্রলার, কত কত মাছ ধরার ট্রলার আছে। এ হচ্ছে পাম্বান রেলওয়ে স্টেশন। রেলের সেতুর কাজ চলছে, যার ফলে ট্রেন বন্ধ আছে, কিন্তু যেতে পারলাম না, সংস্কার কাজ চলছে বলে। তারপরও একটু স্টেশনে আসলাম। এই হচ্ছে ট্র্যাক, এই ট্র্যাক দিয়ে সেতুর উপর দিয়ে ট্রেন যায় মাদুরাই, কন্যাকুমারী, বিভিন্ন ডেস্টিনেশনে।